স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি জোন। তো আজকে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্পেশাল কিছু সাজেশান নিয়ে এসেছি। সাজেশান বলা ভুল, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে এনে হাজির করেছি। যে প্রশ্ন উত্তরগুলো সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ, তো নানান রকম যে পরীক্ষাগুলো আছে, পিএসসির কিছু পরীক্ষা আছে, সেই সব পরীক্ষায় পড়ার মতো কিছু প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকো। ভিডিওটা বেশি বড় হবে না, আশা করি অনেক প্রশ্ন উত্তর তোমাদের অজানা জিনিস জানা হয়ে যাবে ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও, যদি নতুন কেউ চ্যানেলে দেখে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। এবং যারা আগেই আমাদের ভিডিও দেখছো, যারা পুরনো সাবস্ক্রাইবার, তারা চ্যানেল ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে নতুনদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে যেতে পারে। তো প্রথম প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ বা কেএমসি কে প্রতিষ্ঠা করেন? জন টেলর। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন হচ্ছে, কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? ফজলুল হক কৃষক প্রজা পার্টি গঠন করেন। কাইজার হিন্দ উপাধিতে কে ভূষিত হন? মহাত্মা গান্ধী। দেখো, আজকের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বারবার বলছি প্রশ্নগুলোকে দেখতে থাকো স্কিপ না করে। কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়? প্রমথনাথ মিত্রকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়। কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়? বাসুদেব বলবন্ত ফাতকে। দেখো, প্রশ্ন দুটোর মধ্যে অনেকেই ভুল ভ্রান্তি ঘটায় অপশানে। আরেকবার রিপিট করছি, বাংলার বিপ্লববাদের জনক হচ্ছে প্রমথনাথ মিত্র এবং ভারতীয় বিপ্লববাদের জনক হচ্ছে বাসুদেব বলবন্ত ফাতক। কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? এটা হচ্ছে মাদাম কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর, যিনি সংবিধান রচনা করেছেন। এটা আমরা অনেকেই জানি, এটা একটা কমন প্রশ্ন। কাকে ভারতের জাতির জনক বলা হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফুড এসআইতেও এসেছিল। মহাত্মা গান্ধী। কাকে ভারতের বিসমার্ক বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। আজকের সেটটা একটু অন্যরকম, তোমাদের অনেক অজানা টপিক আজকের এই সেটের মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটাকে দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ইন্টারেস্টিং হবে। কাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়? দাদাভাই নওরোজিকে। কাকে রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়। কার আমলে জার্মানিতে শিল্প বিপ্লব ঘটে? ফেডারিক তৃতীয়, অর্থাৎ তৃতীয় যে ফেডারিক, তার আমলে জার্মানিতে বিপুল অর্থাৎ আমূল পরিমাণে শিল্প বিপ্লব ঘটে। কার উদ্যোগে রাশিয়ার তাসখণ্ডে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়? মানবেন্দ্রনাথ রায়ের উদ্যোগে। কার জন্মদিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করা হয়? নামটা মনে রাখবে, মহাত্মা গান্ধী। তিনি কিন্তু অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন, তার মধ্যে একটা হলো আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করা হয় তেনার জন্মদিন, অর্থাৎ 2 অক্টোবর। কার নেতৃত্বে ওয়াংশো চুক্তি সংস্থা কবে গঠিত হয়? কার নেতৃত্বে এবং কবে? কার নেতৃত্বে যদি আমরা প্রশ্নটা উত্তর দিই, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, আর সালটা হচ্ছে 1955। একই প্রশ্নের মধ্যে দুটো উত্তর দেখো বেরিয়ে গেল। সেই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। বারবার বলছি তোমাদের একই কথা, আর প্রশ্নগুলোকে স্কিপ না করে দেখতে থাকো, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর কমেন্টে আমাদের জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি ঘটে থাকে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? মাও সে তুংয়ের নেতৃত্বে। কার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়? সুখময় সেনগুপ্তের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়। কার স্বাক্ষরের ফলে গণপরিষদের সংবিধান পাস হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্বাক্ষরের ফলে। কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? রিবেন্ট্রপের সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়। কার সম্পাদনায় হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় বা সম্পাদিত হয়? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায়। কার্বোনারি দলের দুজন নেতার নাম লেখো। মাতসিনি ও গ্যারিবল্ডি। এগুলো বিশেষত ইতিহাসের প্রশ্ন এবং কিছু জেনারেল নলেজ, যেগুলো তোমাদের জানা দরকার। তো অনেক অজানা প্রশ্নের উত্তরে আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে পাচ্ছ। আশা করি তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। কার্বোনারি দলের প্রতিষ্ঠাতাকে? লেনিন। কার্লাইল সার্কুলার কে জারি করেন? এটা একটা নীতি, কার্লাইল সার্কুলার, এটা জারি করেন CW কার্লাইল। কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন? 1915 খ্রিস্টাব্দে মৌলানা বরকতুল্লাহ ও রাজা মহেন্দ্র প্রতাপ কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন। কার্লাইল সার্কুলার কে জারি করেন? CW কার্লাইল। কারা কবে, এই প্রশ্নগুলো একবার করে তোমাদের রিপিট করে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছেন? 1915 খ্রিস্টাব্দে মৌলানা বরকতুল্লাহ ও রাজা মহেন্দ্র প্রতাপ। পরবর্তী প্রশ্ন, কারা কবে মিত্র মেলার প্রতিষ্ঠা করেন? গণেশ সাভারকার ও দামোদর সাভারকার। এরা দুজনে হচ্ছেন দুই ভাই, দামোদর সাভারকার এবং গণেশ সাভারকার। 1899 খ্রিস্টাব্দে। কালো গান্ধী বা ব্ল্যাক গান্ধী নামে পরিচিত কে? ডক্টর নেলসন ম্যান্ডেলা। কে ইটালিতে ইলদুচে বা ইকোনক হিসাবে পরিচিত? মুসোলিনি। ইটালিতে ইলদুচে বা ইকোনক হিসাবে পরিচিত।
কে কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা বলেছেন? অশ্বিনী কুমার দত্ত। কে গান্ধী বুড়ি নামে খ্যাত? মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত। কে গান্ধীজিকে মহাত্মা গান্ধী নামে অভিহিত করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা গান্ধী নামে অভিহিত করেছেন। কে 14 দফা দাবি পেশ করেন? মোহাম্মদ আলী জিন্নাও 14 দফা দাবি পেশ করেন। কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? লক্ষ্মী স্বামীনাথন ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করেন? লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করেন। কে নাইট উপাধি ত্যাগ করেন বা পরিত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা কমেন্টে জানাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন। সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশেষ দিন আসছে। কে নিজেকে ইলদুচে হিসাবে ঘোষণা করেন? মুসোলিনি। প্রশ্নটা বারবার ইম্পর্টেন্ট, সেই জন্য তোমাদেরকে হাইলাইট করার চেষ্টা করছি যে কে নিজেকে ইলদুচে হিসাবে ঘোষণা করেছেন? মুসোলিনি। বিগত পরীক্ষায় আসার জন্য, সামনের যে পরীক্ষা আছে সেগুলোতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন? মোহাম্মদ ইকবাল। কে প্রথম মুসলমান রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন? মোহাম্মদ ইকবাল। দেখো একই নাম কিন্তু একসঙ্গে পরপর তোমাদের বানানো হয়েছে, সেই কারণেই। তো প্রশ্নগুলো দেখতে থাকো এবং নিজেরা আগে উত্তর দেওয়ার চেষ্টা করো, ভিডিওটা থামিয়ে পজ করে, তারপর নিজেরা নিজেদের মধ্যে চেষ্টা করো। এতে তোমাদের প্র্যাকটিস হতে আরও ভালো হয়ে যাবে, ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। আমরা ওই জন্য অপশান দিয়ে তোমাদের ঘাবড়াতে এখানে চেষ্টা করছি যে অপশান দিয়ে ফালতু ভিডিওটা লার্জ হবে, এবং সেক্ষেত্রে আমরা সঠিকভাবেই তোমাদের গাইড করার চেষ্টা করছি যে ডিরেক্ট অ্যান্সার দিয়ে কীভাবে ভিডিওটাকে ছোট করা যায় অথচ ইনফরমেটিভ করা যায়। তো পরবর্তী প্রশ্ন, কে ব্ল্যাক শার্ট বাহিনী গঠন করেন? মুসোলিনি ব্ল্যাক শার্ট বাহিনী গঠন করেন। কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? এগুলো হচ্ছে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। তোমরা আমাদের কমেন্টে জানাবে যে প্রফুল্লচন্দ্র রায়ের উল্লেখযোগ্য একটা আবিষ্কার, প্রফুল্লচন্দ্র রায়ের তার উল্লেখযোগ্য একটা আবিষ্কার যে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা, এটা তো একটা বলে দিলাম, তোমরা আরেকটা জানাবে। কে ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত? দাদাভাই নওরোজি ভারতের মহান বৃদ্ধ। কে মুসোলিনিকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন? ভিক্টর ইমানুয়েল। কে রাখিবন্ধন উৎসবের প্রবর্তন করেন বা রাখিবন্ধন উৎসব চালু করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন। কে শের ই বেঙ্গল নামে পরিচিত অর্থাৎ আব্দুল কাসেম ফজলুল হক। কে শিবাজি ও গণপতি উৎসবের সূচনা করেন? বালগঙ্গাধর তিলক শিবাজি ও গণপতি উৎসবের সূচনা করেন, যেটা এখন সারা দেশ জুড়ে প্রচলিত। কেশরী পত্রিকার সম্পাদক কে? কেশরী পত্রিকার সম্পাদক হলেন বালগঙ্গাধর তিলক। কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। আন্দোলনের ডাক দেওয়া হয় কোথায়? কোন পত্রিকায়? সঞ্জীবনী পত্রিকা আন্দোলনের ডাক দেওয়া হয়। ভারত ছাড়ো আন্দোলন কোন বছর শুরু হয়? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? রামসে ম্যাকডোনাল্ড। কোন বিপ্লবী চার্লস টেগার্টকে হত্যা করতে ভুলবশত আর্নেস্ট ডেকে হত্যা করেন? গোপীনাথ সাহা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে অনেক নতুন নতুন প্রশ্ন তোমাদের সামনে হাজির করেছি। আশা করি এই ভিডিওগুলো তোমাদের দেখতে ভালোই লাগছে। আর এইগুলো যদি তোমরা দেখতে থাকো, তোমাদের আসন্ন যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার জন্য তোমাদের মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে যাবে। তোমাদের সাজেশান অনুযায়ী আজকে একটা প্রশ্ন তোমাদের দিলাম, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা আছে সেটার স্পেশাল সাজেশান, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবার তোমরা এই সেটগুলোকে কেমনভাবে নিচ্ছ না নিচ্ছ সেগুলো সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করে আমরা এই ধরনের সেটের অনুযায়ী সাজেশান টাইপ, তোমরা যদি বলো পিএসসির সাজেশান টাইপ কিছু প্রশ্ন বানাতে, তো আমরা সেগুলো চেষ্টা করবো আমাদের সাধ্য মতো। তো আশা করি ভিডিওটা প্রত্যেকেরই ভালো লেগেছে। ভিডিওটা পুরোটা যারা যারা দেখেছো তারা একটা কমেন্ট করে দিও এবং একটি লাইক করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এবং তোমাদের যারা যারা বন্ধুরা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট তাদের কাছে ভিডিওটা তোমরা দ্রুত গতিতে পৌঁছে দিতে পারো একমাত্র শেয়ারের মাধ্যমেই। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।